বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি শুরু করতে যাচ্ছি নতুনত্ব একটা খাবার, সেটা হচ্ছে আম বড়া। আম দিয়ে আমি কিভাবে এরকম বড়ার মতো করে পিঠা তৈরি করেছি। আম বড়া পিঠাটা কিভাবে তৈরি করি আসুন দেখা যাক। তো আমি প্রথমে দুইটা মিডিয়াম সাইজের আম নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলোকে পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন আমি দেখছি এটা নরম হয়েছে কিনা। দেখলাম যে না, হালকা হালকা শক্ত আছে। তো শক্ত থাকলেও ভাবলাম একটু দেখি ছিলা যায় কি না হাতে। আমটা কিন্তু পেকে গিয়েছে, তো না, আমটা ছিলা যাচ্ছে না। আমি এটাকে সুন্দর করে কাটিং করে নিলাম। কাটিং করে হাতে একটু চটকে নিব ভেবেছি, তো ওটারও চটকানোর মতো করেও হচ্ছে না। তাহলে আমি একটা বডি দিয়ে বা কোনো ছুরি দিয়ে কুচি কুচি করে নেব। তো কুচি কুচি করে নেওয়ার পরে আমগুলোকে আমি সুন্দর করে দেখুন, এই যে আমি কুচি কুচি করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু চটকাচ্ছি আমগুলো। তো চটকে দেখছি যে কি অবস্থা। তো এর মধ্যে মনে হচ্ছে যে না, একটু নুন আর চিনি দিয়ে দিলে খড়খড়া মতো যতটুকু ভাঙে ওটাতে হবে। আস্তে আস্তে থাকলে তো একটু ভালোই লাগবে। তারপরে আমি চলে গেলাম চিনির জন্য। একটু হাতে ট্রাই করার পরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। লবণ দেওয়ার কিছুক্ষণ পরেই আমি দিয়ে দিব এরকম উঁচু উঁচু 1 চামচ চিনি। এটা কাপ দিয়ে মাপলে মেজারমেন্ট কাপের 1 কাপ হবে। তাই এই চিনির সাথে যখন আমি আমটাকে চটকে নেব তখন হয় কি, আমটা একটু মিক্সড হয় আর একটু গোটা গোটা থেকে যায়। এই গোটা গোটাটাই খেতে ভালো লাগে আম বড়ার মধ্যে। মূল টেস্টই এটা, যে মাঝে মাঝে পিঠের মধ্যে যেমন একটু আম ফ্লেভার আসবে এবং আমের মতো খেতে একটু হালকা টক, একটু মিষ্টি, খুবই একটা সুস্বাদু একটা খাবার। বাচ্চাদের জন্য আর কি বলবো, অত্যন্ত সুস্বাদু একটা খাবার। আপনারা বাসায় বাচ্চাদেরকেও করে দিবেন। তো এটা মিক্সড হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 3 কাপ, না দিলেও 2 কাপ, উঁচু উঁচু 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিই, তাহলে সবচেয়ে সুন্দর হয়। এটা কখনোই আটা দিয়ে করতে যাবেন না, এটা করতে হলে চালের গুঁড়িটাই লাগবে। তাহলে আপনি মূল যে খাবার একটা স্বাদ সেটা পাবেন। আটা দিলে কিন্তু আমের ফ্লেভারটা চলে যায়। তো এর জন্য আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা না, চালের পাউডার বা চালের গুঁড়ি। এখন আমি এই দেখুন কত সুন্দর করে মেজারমেন্ট কাপের, 2টো আমের জন্য আমি 2 কাপ বা 2.5 কাপ চালের গুঁড়ি নিতে পারেন। আমি 2 কাপ নিয়েছি উঁচু উঁচু। তো যাই হোক, এটাকে আমি সুন্দর করে মিক্সড করব একবারে, যাতে আমার আমগুলো ভেঙে না যায়। চালের গুঁড়োটা যাতে সুন্দর করে ম্যারিনেট করা হয়। এই যে দেখুন কত সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। কিন্তু যদি আপনি কখনো মনে করেন যে আমের একটু সবুজ সবুজ থেকে যায় বা কিছু হয়, তাতে জানি কেমন হবে খেতে বা এরকম বিষয়টা, আসলে না। আমের সবুজ কালারটা থেকে গেলেও কিছু হয় না, হালকা যেমন খোসার নিচে হালকা একটু আছে আবরণ, দেখতে কালো। পিঠাটা কেমন হবে, ফেলে দেই, ওরকম না বিষয়টা। এই যে দেখেছেন, এই হলো সেই সবুজ সবুজ কালারটা। এটাও ভালো লাগে খেতে, তবে আমি এটার মধ্যেই রেখে দিই। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানের মধ্যে তেল দিয়ে দিব। আপনারা তো জানেনই বরাবর আমার মাটির হাঁড়ি পছন্দ, তো সেটার মধ্যেই দিলাম অল্প করে তেল দিলাম। তো গর্ত হাঁড়ি এটা, আর এটা ডুবো তেলে ভাজলেও ভালো হয়। আমি অল্প মিডিয়াম করে তেল দিলাম আর চুলার আঁচটা মিডিয়াম করে প্রথমে একটা আম বড়ার গোলা দিয়ে দিলাম। দেখি এটার মধ্যে কি অবস্থা হয়, উঠে কিনা। তারপরে এক এক করে আরও দেব। তো বিসমিল্লাহির রহমানির রহিম চুলায় দিয়ে দিলাম। এখন দেখেন কত সুন্দর করে আমার এটা হচ্ছে। আমি এটাকে এখন উল্টে দিব। উল্টে দেওয়ার পরে আরেক পিঠ হচ্ছে। এটার মূলত কারণ হচ্ছে যে এটা 2 থেকে 3 বার উল্টাতে হয়, না হলে মিডলটা ভাজা হয় না ভালো করে। কারণ আমি তো মাটির হাঁড়িতে দিয়েছি, এর জন্য মিডলের অংশটা এরকমই থাকে। এর পাশে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। একটা যেহেতু হয়ে গিয়েছে, আরেকটাও সুন্দর করে হবে।
তো এক এক করে 3টা 4টা দিলেও অসুবিধা নাই, যদি হাঁড়িতে ওরকম পরিমাণ মতো একটা জায়গা থাকে। তো যাই হোক, আমি এক এক করে গোলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে আমার আম বড়াগুলো সুন্দর মতো হচ্ছে। এই সাইডটা একটু সরিয়ে দিলাম আর একটু উল্টেও দেই, যাতে আরেকটা পিঠ ভালো করে চুলার হাঁড়িটার গরমে যাতে হয়। এখন আমি এই পাশে আরেকটা দিয়ে দেওয়ার চিন্তা করছি, দিয়েই দিলাম। তো এক এক করে আমি এগুলোকে উল্টে পাল্টে সবগুলো আম বড়াকে ভেজে একটা পাত্রে নিয়ে নেব। পাত্রে নিয়ে নিলে তা দেখুন আমার আম বড়াগুলো ভাজা প্রায় হয়ে যাচ্ছে। এটাকে একটু সিঙ্গেল দিয়েছি মিডলে, যাতে বড় সড়ো আকারে হয়। তো কত সুন্দর করে হচ্ছে। তো মিডলে যেহেতু তেলটা বসে আছে, তো মিডল বরাবর থাকলেই ভালো হয়। এখন আমি এটাকে উল্টে দেই। উল্টে দিলে হবে কি, যে ও পিঠটা একটু ভালো করে হবে। এটার মিডলটা একটু কাঁচা কাঁচা থেকে যায় মাটির হাঁড়িতে দিলে। এই যে দেখেন, এখন এইভাবে দিলে অনেক সময় দেখা যায় চুলার আঁচ বেশি থাকলে মিডল থেকেই তেল বের হয়। এটার মূলত কারণ হচ্ছে পিঠার মধ্যে কোনো তেল থাকে না। খেতে যে এত টেস্টি হয়েছে, এত মজা হয়েছে, দেখেন পিঠাগুলা আমি 2-3টা কালারে করেছি। একটু লাল লাল শেপটা আগে খেয়ে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। লাল শেপটাও খেতে অনেক ঘ্রাণ, একটা অন্যরকম একটা ফ্লেভার আসছে। তো আলহামদুলিল্লাহ, পিঠাটা খেয়ে আমার কাছে তো খুবই ভালো লাগলো। আপনারা অবশ্যই বাসায় এই আম বড়াটা ট্রাই করবেন। এটা যে এত টেস্টি না খেলে বুঝতেই পারবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।